বছর পর আমাদের এই রাজপথে দাঁড়িয়ে কথা বলার যে অধিকার অর্জন করে দিয়েছে, ছাত্র জনতার যে আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, তার মাধ্যম দিয়ে যে অর্জিত সুন্দর একটি বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে যাচ্ছি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের যে অতীতের শিক্ষা, সেই শিক্ষা নিয়ে আগামী দিনের পথ চলতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা দেখেছি স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের আমলে যারা যে অপকর্মগুলো করেছে, সেই ধারাবাহিক অপকর্ম এবং অন্যায় কাজকে যদি আমরা সমর্থন করি, সেই ধারাবাহিকতা একাতে থাকি, তাহলে আমাদের পরিণত হবে এর চেয়ে ভয়ঙ্কর। তাই আমাদের সেই শিক্ষাকে বুকে ধারণ করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেতনাকে বুকে ধারণ করে আমাদেরকে আগামী সুন্দর একটি বাংলাদেশ জন্ম দিতে হবে। তার জন্য মানসিকভাবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা যদি আমাদেরকে নিজেদেরকে সুন্দরভাবে প্রস্তুত করতে না পারি, তাহলে কখনোই সুন্দর একটি দেশ, সুন্দর একটি সমাজ, সুন্দর একটি রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। সাথী বন্ধুরা আমার, প্রকৃতিগত শিক্ষা একটি বস্তুগত শিক্ষা, যে শিক্ষাটা আমরা অতীত থেকে পেয়েছি। আমাদের বাংলাদেশের যে জনমানুষের আকাঙ্ক্ষিত নেতা, জননেতা জনাব তারেক রহমান আমাদের সার্বক্ষণিক যে দিক নির্দেশনা দিচ্ছেন, সেই দিক নির্দেশনাকে সুন্দরভাবে আঁকড়ে ধরে আমাদের কর্মী ভাইদেরকে সেইভাবে আগামী দিনকে সুন্দরভাবে সুসংগঠিত করার জন্য, সুন্দর একটি রাষ্ট্র গঠনের জন্য কাজ করতে হবে। কর্মীদের কাজ কি? আপনারা দল করেন, দলের কর্মীদের কি কাজ থাকে? আপনাদের কাজ হচ্ছে দলের দিক নির্দেশনাকে ফলো করে, দলের নীতি আদর্শকে বুকে ধারণ করে সেইভাবে সমাজের প্রত্যেকটা মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে নিজেদেরকে কাজ করাই, এটাই দলের কর্মীর কাজ। কিন্তু না, আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে যারা করেছে, তারা কি করেছে? দল করতে এসে দলের পোস্ট পদবি নিয়ে বড় বড় সংগঠন তৈরি করে তারা লুটপাট করেছে, বড় নেতা বড় লুট করেছে। এটা কোনো দলের কর্ম হতে পারে না, এটা কোনো রাষ্ট্র নাগরিকের কাজ হতে পারে না। রাষ্ট্র নাগরিকের কাজ থাকে সবসময় রাষ্ট্রের কল্যাণে নিজেকে নিবেদন করা। সাথী বন্ধুরা আমার, আমরা অতীতের শিক্ষা নিয়ে আগামী দিনগুলো আরও সুন্দরভাবে যেন গড়তে পারি সুন্দর একটি রাষ্ট্র। নতুন বাংলাদেশের পথে পথ চলা, সেই পথ চলা হোক সকলের সঙ্গী, সকলের মতামত নিয়ে। সাথী বন্ধুরা আমার, আপনারা খুব সতর্কতার সাথে, খুব সুন্দরভাবে বিচক্ষণতার সাথে এই সংগঠনটাকে সুসংগঠিত করবেন। কারণ কর্মী নির্বাচন, নেতা নির্বাচন করার আগে আপনারা ওই সুন্দরভাবে খেয়াল করবেন যে এই লোকটাকে দিয়ে আমি একটা দায়িত্ব দিলাম, সে দায়িত্বটা কীভাবে পালন করবে, সে দায়িত্ব পালন করার তার কতটুকু নৈতিক অবস্থান আছে সেটা বিবেচনা করতে হবে। সে মানুষটা যেমনই হোক, সুন্দর একটি মানুষ কিন্তু তার কর্ম সুন্দর নয়, সে মানুষটা আমাদের প্রয়োজন নেই। আজ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকত্ব হরণ করেছে স্বৈরাচার শেখ হাসিনার সরকার। আমরা সেই নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল আপনাদের সামনে এসেছে। এই নাগরিক প্রজন্ম দলের ব্যানারে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করব, এটা আমাদের অঙ্গীকার। সেই লক্ষ্যে আপনাদেরকে নেতা নির্বাচন করতে হবে এবং কর্মী হিসেবে আপনাদের যতটুকু কাজ থাকবে সেই কাজগুলোকে আপনারা যথাযথভাবে পালন করবেন। তখনই আপনাদেরকে মানুষ স্মরণ রাখবে এবং আগামী দিন মানুষের কর্মের মধ্যে বেঁচে থাকার প্রত্যয় থাকবে। যেমন যে কাজটি করেছেন আমার মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার কর্মকাল, তার সমস্ত দিক নির্দেশনা, তার চিন্তা চেতনাকে বুকে ধারণ করে সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা করাই সম্ভব। অন্য কোনো ফ্যাসিস্ট নৈরাজ্য যে বদমাইশ মানুষগুলো আমাদের এই সমাজের মধ্যে অবস্থান করছে, তাদেরকে বিতাড়িত করতে হলে, তাদেরকে এই সমাজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, সেটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চেতনাকে বুকে ধারণ করে নিয়ে। সাথী বন্ধুরা আমার, অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, যেটা না বললেই নয়। আমরা দেখেছি আগরতলায় কিছুদিন আগে আমাদের বাংলাদেশের যে ছিল, সেখানে হাইকমিশনার ছিল, সেই হাইকমিশনার অফিসে ভাঙচুর হয়েছে। ইতিহাস একটা কথা স্মরণ রাখে, আমরাও বাঙালি হিসাবে স্মরণ রাখি। আজকের এই বিজয়ের মাস, যে মাসে দাঁড়িয়ে আছি, সেই মাসটা অর্জিত হয়েছিল
আমাদের বাঙালির 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে সেখানে আমাদেরকে সহযোগিতা করেছিল ভারত। ভারত আমাদের বন্ধু হিসাবে আমাদের পাশে এসেছিল, পাশে দাঁড়িয়ে আমাদের পাশে থেকে আমাদের এই স্বাধীনতাকে অর্জন করার জন্য তারা জীবন প্রাণও দিয়েছে। তারা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছিল আমাদের পাশে, সারা বিশ্ববাসী কিন্তু সেটা জানে। কিন্তু আজকের এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার মদত দিয়ে সেই অর্জনকে আজকে তারা নষ্ট করছে। সারা বাংলাদেশের মধ্যে ষড়যন্ত্র করছে বাঙালির অর্জনকে, আগামী দিনের সুন্দর একটি বাংলাদেশ, নতুন বাংলাদেশ যে মানুষ অর্জন করেছে সেই বাংলাদেশের অর্জনটাকে নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে। সাথী বন্ধুরা আমার, সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য ঠান্ডা মাথায় আমাদেরকে এই মোকাবেলা করতে হবে। সেটা যুদ্ধের মধ্যে দিয়ে নয়, বুদ্ধি খরচ করে, যাতে আমাদের মাঝে কেউ বিশৃঙ্খলা না লাগাতে পারে, আমাদের এই দেশকে নৈরাজ্যের মধ্যে ঠেলে দিতে তা না পারে, আমাদের এই অর্জনকে যারা নষ্ট করতে না পারে। আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান যখন যে দিক নির্দেশনা দেবে আমরা সেটাকে স্মরণ করব এবং তার অনুসরণ করে আমরা সুন্দরভাবে এই রাষ্ট্রের রাজনীতি পরিচালনা করব, যাতে আমাদের মধ্যে এগুলো কোনো রকমই এই নৈরাজ্য নাশকতা তৈরি করতে না পারে, আমাদের জাতিকে, আমাদের এই অর্জনকে তারা যেন ধ্বংস না করতে পারে, নস্যাৎ না করতে পারে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের এই দেশে যতগুলো মানুষ আছে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। সাথী বন্ধুরা, আমরা এই দায়িত্ব যথাযথভাবে পালন করব আমাদের নেতার দিক নির্দেশনাকে স্মরণ রেখে। সাথী বন্ধুরা আমার, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আজকে আমরা এই যে উদ্দেশ্যে এখানে